বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। হুগলি সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের গঙ্গার ভাঙন পরিদর্শন। এদিন কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল হুগলি জেলার গুপ্তিপাড়ায় এসে পৌঁছান। গঙ্গার ভাঙন পরিদর্শন করে রিপোর্ট দেবেন তারা। গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রের বৈঠক করেন তারা। এই সংসদ তাদের সঙ্গে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বলাগড়ের বিডিও সুবর্ণা বিশ্বাস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গঙ্গার ভাঙন নিয়ে লোকসভায় বলেছিলেন, বলাগড় বিধানসভার অধীনে বলাগড় ব্লকের শুধুই নয়, হুগলি জেলার একটা বড় সমস্যা হলে গঙ্গার ভাঙন। ব্লকের গুপ্তিপাড়া, বলাগড়, জিরাট, ভবানীপুর, মিলনগড়, চরকৃষ্ণবাটি, খয়রামারি সব বিস্তীর্ণ এলাকা গঙ্গার ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত। বাড়ির চাষের জমি, স্কুলের রাস্তায় জলের তলায় চলে গেছে। ভাঙন রোধ না হলে আরও বড় ক্ষতির আশঙ্কা। লঞ্চে করে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা। জিএফসিসির ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার, এডি দীপক কুমার, এডি রোশন কুমার পাটনা থেকে আসেন। রঞ্জিত কুমার বলেন, আমরা গঙ্গার ভাঙন দেখতে এসেছি। সাংসদের নিয়ে এটা বলেছিলেন সাংসদ, আমাদের দপ্তরে চিঠিও দিয়েছিলেন। তাই আমাদের চেয়ারম্যান আমাদের পাঠিয়েছেন এখানে একটা রিপোর্ট তৈরি করব, এলাকার মানুষের সাথে কথা বলে। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যখন প্রচারে গিয়েছিলাম তখনই আমি দেখেছিলাম বিশাল এলাকা জুড়ে গঙ্গার ভাঙন। এটা একটা বড় সমস্যা। গ্রামের মানুষ খুবই সমস্যায় রয়েছেন ভাঙনের জন্য। আমি কথা দিয়েছিলাম, আমি যদি সংসদ হই তাহলে এলাকার জন্য কিছু করার চেষ্টা করব। লোকসভায় আওয়াজ তুলবে, এত তাড়াহুড়ো করে সারা পেয়েছি, তাই ধন্যবাদ জানাই দিল্লিকে ও মুখ্যমন্ত্রীকে। আমি চেষ্টা করছি, দেখা যাক কী হয়। রাজ্যের শেষ দপ্তর আধিকারিকরা জানান, বড় কাজ একটা পরিকল্পনা হতে চলেছে। এই কাজ সফল হলে গ্রামের মানুষ উপকৃত হবে। পুরোটাই তো মালদা থেকে, তো মালদাতেও তো অনেক শুনলাম যে প্রসেশন বেরিয়েছে অনেক জায়গা, মানে পুরো স্ট্রেচটা, মানে যেখান দিয়ে আমাদের গঙ্গা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হয়েছে। আমি আমার জায়গা নিয়ে বলছি, কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি। বাট এই জায়গাটা তো পুরো লম্বা ভাবে চন্দননগর এফেক্টেড, মালদা এফেক্টেড, ভদ্রেশ্বর এফেক্টেড, সর্ব জায়গা এফেক্টেড হচ্ছে ধীরে ধীরে। এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো, বোধহয় 1/2 কিলোমিটার জায়গা রয়েছে, তারপরেই রাস্তা, মানে যেখান থেকে গাড়ি চলছে সেই রাস্তাটা, মানে রাস্তা আর ভাঙনের মধ্যখানে, জলের মধ্যখানে 1 কিলোমিটারের ডিস্টেন্স। তো সেটার জন্য আমরা ভীষণভাবে ভীত হয়ে আছি। চেষ্টা করছি, আমি বলতে পারবো না কে কি করেছে, বাট আমি আমার তরফ থেকে আমি আমার চেষ্টা করছি। যাকে যাকে চিঠি পাঠানোর আমি পাঠাচ্ছি, যেটুকু করার আমার তরফ থেকে আমি আমার চেষ্টা চালিয়েছি। আমি বলেছিলাম আমি চেষ্টা করবো এবং আগামী 4 বছর 5 বছর যতটুকু সময় আমার কাছে আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। তারপর দেখা যাক। মানে একটা বহুদিনের সমস্যা, কিন্তু আপনি সাংসদ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল দিল্লির থেকে একটা টিম এসে গেল, মানে এটা তো আগে হয়নি। এইটাকে কি প্রাথমিকভাবে ঠাকুরের আশীর্বাদ আমার কাছে, যে হয়তো জানি না, আমি চেষ্টা করছি, হয়তো আওয়াজ গেছে দিল্লি অব্দি, সেই জন্য আওয়াজটা পৌঁছাতে পেরেছি আমি। থ্যাংক ইউ সো মাচ। মানে করতে চাইছেন আপনারা, মানে বলাগড়ে যে ভাঙন, এটাকে রুখতে গেলে কি করণীয়? সেটা তো আমার টিম ডিপার্টমেন্ট সবাই এসেছেন, তারা যদি কিছু কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আপনাদের কি, মানে আগামী দিনে আমরা কিভাবে ভাবতে পারি, চিন্তা ভাবনা কিভাবে করতে পারি। যিনি সাংসদ ছিলেন আগের বারে, তিনি তো 5 বছর ছিলেন, তার বেলায় তো আসেননি। আপনি 1 বছরের মধ্যেই কেন্দ্রীয় টিমে। 1 বছর হয়নি, 6 মাস হয়েছে। 6 মাস। তিনি একাধিকবার আশ্বাসও দিয়েছিলেন, বলেছিলেন চেষ্টা করা হবে। ঠিক আছে, হচ্ছে তো, কাজটা হওয়া নিয়ে কথা, যেই করুক না কেন আমি করছি, চেষ্টা করছি। আপনি চুচুড়া বা ব্যান্ডেল পর্যন্ত মেট্রো নিয়েও প্রস্তাব তুলেছেন, চিঠি দিয়েছেন, কি মনে হয় যে এরপর সেটা নিয়েও নাড়াচাড়া? সবটাই একসাথে দেখতে হবে, সবকিছু একসাথে করতে হবে। ভাঙন নিয়ে যেমন ভাবছি, সেগুলো নিয়ে ভাবতে হবে। মানুষের সুবিধার জন্য যা যা প্রয়োজন, যা যা করার দরকার, সেটা নিয়ে আমি চেষ্টা করে যাবো। যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। বলতে পারছি না, দেখা যাক। দেখুন, আমি চেষ্টা চালাবো, কোনটা সম্ভব নয় সেটা আমার ডিপার্টমেন্ট যারা এসছেন, ইরিগেশন ডিপার্টমেন্ট তরফ থেকে আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট সবাই যারা রয়েছেন সবাই এগুলো দেখাশোনা করবেন। আমি তো সেই ব্যাপারে কথা বলতে পারবো না। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যাতে এই কাজটুকু শুরু হয়। কিছু কিছু করেও যদি কাজ শুরু হয় তাহলেও অনেকটা আর কি। সেটা আমি বলতে পারছি, সেটা ওনারা বলতে পারবেন। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো, তাই তো। কিন্তু এটাকে সদর্থক দিক হিসেবেই তো দেখবেন যে নিশ্চয়ই অফকোর্স এটা একটা বিশাল পজিটিভ সাইন আমার পুরো হুগলি জেলার জন্য, যে আজকে এত বড় একটা টিম আমার লেটার পাওয়ার পরে ওনারা এসছেন এবং ওনারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং সবটা আজকে ওনারা সন্ধ্যেবেলা অবধি থাকছেন, করছেন। এটাই সব থেকে বড় পাওয়া আমাদের জন্য, যে অ্যাটলিস্ট ওনারা এসে দেখছেন, তাদের মূল্যবান সময় দিয়ে তারা এসেছেন। কিন্তু এখানকার মানুষজন, বলাগড়ের মানুষ যেটা বলছে যে লকেট চ্যাটার্জি করতে পারলো না, রচনা ব্যানার্জি করে দেখালো।
ঠিক আছে, করলো তো, ওরা ওরা ওদের খুশি থাকা উচিত যে অ্যাটলিস্ট হচ্ছে কাজটা, কিছু তো এগোক, কাজটা তো হোক। লোকেশ চট্টোপাধ্যায় বারবার দরবার করে গেছে, সুবল এখন তৃণমূল ভোট করছে, এটা কি বলবেন? ওরা অনেক কিছু বলবে, তাই সেই নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই এখন, আর আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ দেখুন, আমি প্রথম থেকেই বলেছিলাম, আমি ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয় যেটা হুগলি তথা পশ্চিমবাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা, এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম, তাদের আওয়াজ শুনেছিলাম, তারা অনেক অনেক আমাকে বলেছিলেন দিদি আমাদের জন্য কিছু একটা করো, হাত জোর করে আমাকে বলেছিলেন। তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো, সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম। এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল, ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলবো পার্লামেন্টে, যে আমাদের যেন দেখা হয়, আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয়, তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম। আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ভূঁইয়া স্যার, উনি আমার লেটার নিয়েছেন, এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন। শুধু মানুষদা নন, আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে, যেহেতু আমার কনস্টিটুয়েন্সির মধ্যে বলাগড় পড়ে, গুপ্তিপাড়া সবকিছু পড়ে, তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায়, যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন, তারা আজকে বাড়ি আছে পরশুদিন গিয়ে দেখছি বাড়িটা নেই, তো যদি আপনারা একটুখানি দেখেন। তো আমি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম, যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারের রিপ্লাই পেয়েছি, এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করব, ভাববো, এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন, তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম, সবার জন্য। আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন আমি সবার কাছে ভীষণ ভীষণ ভাবে গ্রেটফুল, এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল, এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্য, কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে, তোমায় লড়তে হবে, তুমি চেষ্টা করো, এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব। আগামী 5 বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাব। তারপরে ওনারা আজকে এসছেন, দেখা যাক ওনারা কি আমাদেরকে ভালো খবর দিতে পারেন আগামী দিনে, আমরা অপেক্ষায় থাকবো সেই ভালো খবরের, এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি ডেফিনেটলি করবো। আমাদের মাননীয় সংসদরা বলেই দিয়েছেন, মাননীয় সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার গঙ্গা ফ্লাড কন্ট্রোল কর্পোরেশনের টিম পাঠিয়েছেন, এবং তারা আজকে ভিজিট করতে এসেছেন। আমরাও আমাদের রাজ্য সরকারের সেচ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, সেই জন্য আজকে আমাদের ভিজিট। আমাদের 2 জন ডাইরেক্টরও এসেছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের, তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি, এবং আমরা আজকে সারাদিন দেখবো কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি। দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল টিম যারা এসেছেন জিএফসিসি থেকে তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন, তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে যৌথভাবে তারপরে আমরা স্কিম তৈরি করব, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করবো। আপনারা তো ম্যাপ দেখলেন, ম্যাপ দেখে কি মনে হচ্ছে কতটা ভাঙন অবস্থায় রয়েছে? ভাঙন অনেকটাই রয়েছে, দীর্ঘদিন ধরে এটা এই ভাঙনটা চলছে, তার বিভিন্ন টেকনিক্যাল কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা আজকে করছি, ভালো করে আজকে আমরা সরেজমিনে দেখছি, দেখার পরে চিন্তা ভাবনা করে এবং টেকনিক্যাল রিপোর্ট পেয়ে তারপরে আমরা রেকমেন্ডেশনটা পেলে আমরা আরো ভালো করে ব্যাপারে বলতে পারবো। আপনার পাইলিং করা হয়েছিল এর আগে, বিভিন্ন ভাবে বাঁধার চেষ্টা হয়েছিল, সেটা তো থাকেনি, এবং কিভাবে এবার এটা হবে পাকাপাকি ভাবে এই ব্যাপারে আগে কি হয়েছিল সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমরা আজকের ব্যাপারে এখন পরিকল্পনা আপনারা কি रेडी सर, ये अचानक बालाघाट किस पर्पस से आना पड़ा? ऑनरेबल एमपी मैम के इनिशिएटिव से, और फिर हमारे जल शक्ति मंत्रालय, हमारे चेयरमैन जीएफसीसी के गाइडेंस से हम लोग को भेजा गया है यहाँ पे कि फिजिकली वेरीफाई करें कितना इरोजन हो रहा है, उससे कितना प्रॉब्लम हो रहा है, और इस बेसिस पे फिर हम लोग रिपोर्ट अपने हायर अथॉरिटी में प्रोवाइड करेंगे, और फिर इस पर टेक्निकल टीम बैठेगी और फिर आगे देखेंगे क्या करना है इसको, और आगे के रिकमेंडेशन फिर दिए जाएंगे क्या किया जा सकता है। ये रिपोर्ट किसको देंगे आप? पहले हम तो अपने हायर अथॉरिटी को देंगे अपने ऑफिस में जीएफसीसी में, वो देखेंगे, फिर वो आगे सजेशन देंगे किस तरह का देखा ये इरोशन इधर हो रहा है। अभी तो हम लोग आए हैं, अभी फिजिकल वेरीफाई करेंगे, अभी देखेंगे, अभी तो देखा नहीं, तो फर्स्ट टाइम आया है। एक बैठक हुई है पंचायत प्रधान के संग, लोग तो बताए होंगे कैसे कैसे इरोजन की समस्या है। उन्होंने तो बताया है इरोजन का, लेकिन हम वही तो देखने जा रहे हैं कि मतलब क्या है, कहाँ पे कितना प्रॉब्लम है, किस
तो कई तरह प्रॉब्लम बताया हमने कि बहुत ज़्यादा सिल्टेशन है, तो कहीं पे आइलैंड जैसा बन गया है, उसकी वजह से कुछ इशू हो रहा है, फ्लो डाइवर्ट हो रहा है, उसकी वजह से ज़्यादा इरोजन हो रहा है बैंक पे, राइट बैंक पे। तो वही देखिए গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব।